1886 সালের সেই বিষাদময় রাতে কাশীপুর উদ্যানবাটিতে মহাসমাধিতে লীন হলেন শ্রীরামকৃষ্ণ। আর শিষ্যদের জীবনে নেমে এলো গভীর শোক। চারদিকে নীরবতা, চোখে অশ্রু, তবুও অন্তরে জ্বলছিল তার অমর বাণীর শিখা। মনে প্রশ্ন জাগল, এবার কে দেখাবে পথ, কে হবে আশ্রয়? তরুণ নরেন্দ্রনাথ ও সঙ্গীরা দুঃখকে শক্তিতে রূপান্তর করার সংকল্প নিলেন। সেই শোকের আগুন থেকেই শুরু হল এক নতুন যুগের মহাযাত্রা। ঠাকুরের মহাসমাধির পর যা ঘটেছিল। 1886 সালে শ্রীরামকৃষ্ণ মহাসমাধি গ্রহণ করেন। তার দেহাবসানের পর শিষ্যদের জীবনে নেমে আসে গভীর শোক, কিন্তু সেই শোকের মধ্যেই শুরু হয় এক নতুন অধ্যায়। 1. বরানগর মঠের প্রতিষ্ঠা। ঠাকুরের ত্যাগী শিষ্যরা একত্র হয়ে কলকাতার কাছাকাছি বরানগরে একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেন। সেখানেই প্রতিষ্ঠিত হয় প্রথম মঠ, পরবর্তীকালে যা বরানগর মঠ নামে পরিচিত হয়। তাদের জীবন ছিল কঠোর তপস্যা, জপ, ধ্যান ও ভিক্ষাভিত্তিক জীবনযাপন। 2. নরেন্দ্রনাথের নেতৃত্ব। শিষ্যদের মধ্যে নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, দলের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি সবার মধ্যে ঐক্য, বৈরাগ্য ও সন্ন্যাসী জীবনের আদর্শ দৃঢ় করেন। পরে সকলেই সন্ন্যাস গ্রহণ করেন এবং নতুন নাম লাভ করেন। 3. শ্রী শ্রী মায়ের আশ্রয়। ঠাকুরের পর শিষ্যদের আধ্যাত্মিক আশ্রয় হয়ে ওঠেন শ্রী শ্রী মা সারদা দেবী। তিনি মাতৃস্নেহে সকলকে আগলে রাখেন। মাঝে মাঝে বরানগর মঠে এসে তাদের স্নেহ ও আশীর্বাদ দিতেন। শিষ্যদের কাছে তিনি হয়ে ওঠেন জীবন্ত শক্তি ও প্রেরণার উৎস। 4. তপস্যা ও পরিভ্রমণ। কিছুদিন পর স্বামী বিবেকানন্দ সহ অনেকেই ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন। হিমালয় থেকে দক্ষিণ ভারত পর্যন্ত তারা ঘুরে বেড়ান, তপস্যা করেন এবং দেশের দুঃখকষ্ট প্রত্যক্ষ করেন। এই অভিজ্ঞতাই পরবর্তীতে সেবা ধর্মের বীজ বপন করে। 5. রামকৃষ্ণ মিশনের সূচনা। পরে স্বামী বিবেকানন্দ পশ্চিমে গিয়ে ধর্ম প্রচার করেন এবং দেশে ফিরে 1897 সালে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। এর মূল মন্ত্র আত্মনো মোক্ষার্থং জগৎ হিতায় চ। ঠাকুরের বাণী ও আদর্শ তখন সারা ভারত ও বিশ্বে ছড়িয়ে পড়ে। উপসংহার: ঠাকুরের দেহাবসান কোনো সমাপ্তি ছিল না, বরং এক মহা সূচনা। তার শিষ্যরা শোককে শক্তিতে রূপান্তরিত করে গড়ে তুললেন এক মহৎ আদর্শের সংগঠন, যা আজও মানব সেবায় ও আধ্যাত্মিক জাগরণে আলোকবর্তিকা হয়ে আছে।